প্রবাদ বাক্যে আছে, যতটা গজরে ততটা বর্ষে না। এনসিপির পরিস্থিতি কিন্তু তাই হয়েছে। এনসিপি যতটা গর্জন দিয়েছিল ততটা গর্জন তারা রাখতে পারলো না, বর্ষণও হলো না। এনসিপির মধ্যে এখন ভাঙনের খেলা শুরু হয়ে গিয়েছে। প্রতিনিয়ত এনসিপি থেকে পদত্যাগের হিড়িক পড়ে যাচ্ছে। আজকেও এনসিপি থেকে 15 জনের পদত্যাগ হয়েছে। কেন 15 জন পদত্যাগ করলো, এর পিছনে আসলে মূলত কি কারণ রয়েছে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে এনসিপি যখন রাজনৈতিক দল গঠন করে তখন এদেশের তরুণরা একটা নতুন স্বপ্ন দেখেছিল। শুধু যে তরুণরা স্বপ্ন দেখেছিল তাও নয়, অনেকেই এই এনসিপিকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। আগামী দিনে নতুন রাজনৈতিক নতুন বন্দোবস্ত, তারা স্বপ্ন দেখেছিল বৈষম্যহীনতা, একটি রাষ্ট্র হবে, সবার বাক স্বাধীনতা থাকবে, যার যার রাজনীতি শেষে করবে, যার যার ধর্ম শেষে পালন করবে এবং গঠনমূলক মন্তব্য থাকবে। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এনসিপি থেকে যেটা করা হচ্ছে যে সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে। সেনাবাহিনীকে তারা হুমকি দিচ্ছে, তারা বিভিন্ন ব্যক্তিবর্গদেরকে ট্যাগ লাগিয়ে তারা চাঁদাবাজি করছে। এটা প্রকাশ্য এখন খোলাসা হয়ে যাচ্ছে। এবং এই যে এনসিপির যে একটি সংগঠন, সেই সংগঠনের মধ্যে এখন বড় দুর্নীতি ঢুকে গিয়েছে। টাকার বিনিময়ে সংগঠনের লোক নেওয়া হচ্ছে এবং অযোগ্য ব্যক্তিদেরকে সেই সংগঠনে যোগ করা হচ্ছে। সবকিছু মিলে এখন এনসিপির একটা বড় ধোঁয়াশার মধ্যে পড়ে গিয়েছে যে সত্যি কি আগামী দিনে এনসিপি টিকে থাকতে পারবে, থাকবে কি এনসিপি? বন্ধুরা, কালবেলা পত্রিকা একটা নিউজও প্রকাশ করা হয়েছে, যেখানে বলেছে যে শেরপুরের নাকলায় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উপজেলার সমন্বয়ক কমিটি থেকে 5 জন যুগ্ম সমন্বয়কারী এবং 10 জন সদস্য সহ মোট 15 জন পদত্যাগ করেছে। বিষয়টা বুঝবেন, 5 জন হচ্ছে যুগ্ম সমন্বয়কারী যারা লিড করবে, আর 10 জন হচ্ছিল সাধারণ সদস্য। মোট 15 জনের পদত্যাগ কিন্তু হয়ে গিয়েছে। মঙ্গলবার 19 আগস্ট রাতে নাকলা সরকারি হাজী জালমুদ কলেজ রোডের স্থানীয় একটি বাড়ির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে তারা এনসিপি ছেড়ে দিয়েছে। হয়তো তারা আগামী দিনে বিএনপিতে ঢুকবে বা জামাত ইসলামে ঢুকবে বা অন্য কোনো রাজনৈতিক দলে ঢুকবে, কিন্তু তারা আর এনসিপি করতে পারছে না। এবং তারাও বুঝে গিয়েছে যে এনসিপির যে নতুন বন্দোবস্তের কথা বলে এখন এনসিপির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কেন পদত্যাগ করছেন? পদত্যাগকারী সমন্বয়ক যারা রয়েছেন তাদের নাম আমি উল্লেখ না করে দু একজনের নাম বলি। মমিনুল ইসলাম আরব, মমিনুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ সহ আরো অনেকে রয়েছেন। এবং পদত্যাগপত্রের নেতারা যা লিখেছেন সেটি হচ্ছে, সম্প্রতি ঘোষিত নাকলা উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য, অনাদর্শিক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় আমরা কমিটি থেকে প্রত্যাখ্যান করছি। তার মানে একটা রাজনৈতিক দল যখন অযোগ্য হয়, অনাদর্শিক হয়, সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়, সেই ব্যক্তির লিডে একজন একটি দল চলবে, সেটা কখনোই হতে পারে না। এই বিষয়টা তারা মেনে নিতে পারেনি বা তারা এটিকে ভালোভাবে নিতে পারেনি। এর জন্য তারা ইতিমধ্যে পদত্যাগ করেও ফেলেছে। আর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অনাদর্শিক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এই প্রেক্ষাপটে আত্মবিশ্বাসমূলক চিন্তা ভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং পুরো কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। তার মানে খেলা শেষ। অর্থাৎ এইভাবে এনসিপি একটা সময় গিয়ে বিলুপ্ত ঘোষণা করা হবে। কি মনে হয় আপনাদেরকে? ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন।